আজ খেতে ইচ্ছে করলো একটু চটপটে। তো ভাবলাম কি খাই, তো ভাবলাম আমার কাছে তো তামা আছে, তো কেন না তামারই তরকারি করে নিই। তো এটা হচ্ছে ব্যাম্বু স্যুট, নেপালিতে তামা বলে। তো এই যে দেখো, এটা হচ্ছে বাঁশের যে বেবি বাঁশের যে নিচের অংশটা সেটাই। আর এতে একটু সয়াবিনের বীজ লাগবে, তাই রাতভর ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এইবারে এখানে টুকরো টুকরো করে একটু আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা, কাঁচা লঙ্কা, একটু আদা আর রসুন, টমেটো, ধনেপাতা, এই উপকরণ। তো এটাই এবার তোমাদের সাথে শেয়ার করব, দেখবে তোমরা কেমন করে আমি রান্না করছি। তো বসিয়ে দিয়েছি প্রেসার কুকার, হোক গরম। তেল দিয়ে দিয়েছি। এবারে এতে দিয়ে দিলাম একটু মেথি ফোড়ন। তারপরে মেথিটা যখন কালো কালো ব্রাউন 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 কালো এরকম হবে, তখন এতে দিয়ে দেবো আমি আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করব। তো এই যে তামা বা ব্যাম্বু স্যুট, এর কিন্তু খুব গুণ আছে। এতে আছে মিনারেল, ফাইবার, ভিটামিন, লো ক্যালোরি। তারপরে তোমার হার্ট রেটের জন্য ভালো, ডায়াবেটিসের জন্য ভালো। আর এর খেতেও বেশ ভালো লাগে। প্রথমে একটু, যদি যারা খায়নি আগে, তাদের একটুখানি হয়তো গন্ধটা কেমন লাগবে, যেমন ইলিশ মাছ অনেকের গন্ধতে খায় না, আবার ইলিশ মাছ চেনা, ঠিক তেমনি এরও প্রথম প্রথম গন্ধটা একটু কেমন লাগবে, কিন্তু খেতে খেতে বেশ ভালো লাগে। যাই হোক, দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে তারপর এতে দিয়ে দিচ্ছি এই যে সয়াবিনের বীজগুলো দিয়ে নাড়াচাড়া করবো। একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিতে হবে তামা। তামা বলতে ব্যাম্বু স্যুট, আমার মুখে বারবার তামাই আসছে। তো এবারে নাড়াচাড়া করে নিয়েছি, একটু দিয়ে দিলাম তামা। আবার সেই একই জিনিস, আবার নাড়াচাড়া করাই তো হচ্ছে রান্নার কাজ। এক একটা উপকরণ দাও আর নাড়ো আর চালো, এটাই হচ্ছে রান্না, আর কিছুই না। তো যাই হোক, দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। এইবার দিয়ে দিলাম টমেটো। তারপরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো এই যে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে এতে দিয়ে দিচ্ছি আমি আদা রসুনের পেস্ট। তার আগে একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে এতে একটু আদা রসুনের পেস্ট ঠিক না, মানে ওটা আমি থেতো করে নিয়েছি। তো দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়েই তারপরে আমি দিয়ে দেবো আদা রসুনের থেতোটা, যেটা আমি হামাল দিস্তাতে তোমার কুটে থাকি। তো এই যে হামাল দিস্তাতে একটু থেতো করে নিচ্ছি, লঙ্কা, রসুন আর একটু আদা। তো ওইটাই এখন আমি দিয়ে দিলাম তরকারিতে, দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেব। তো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেওয়ার পর যাবে এতে মশলা। তো এই যে এইভাবেই একে একে উপকরণগুলো পড়বে আর নাড়াতে হবে, এইভাবেই হবে রান্না। তো যাই হোক, দিয়ে দিলাম জিরের গুঁড়ো ছোটো চামচ, 1 চামচের মতন। তারপর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো 1 চামচ, আর একটু লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা তো দিয়েছি, তো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এইবারে আবার সেই একই জিনিস, আবার ওই নাড়াচাড়া, আবার দিচ্ছি বেশ করে নাড়িয়ে চাড়িয়ে। তারপরে এতে যাবে তোমার গরম জল। আমি তরকারিতে সাধারণত গরম জলটাই ব্যবহার করে থাকি, আমার বেশ ভালো লাগে। আমার তাতে মনে হয় তা না, কিন্তু তরকারির স্বাদ বাড়ে। তো সেই জন্যই আমি গরম জলটাই ব্যবহার করি। তো যাই হোক, গরম জল দিয়ে দিয়েছি। এবার প্রেসারটা আমি কেটে দেবো, ঢেকে দেবো। এইবারে 3-4টে সিটি, তারপরে এই যে রেডি হয়ে গেছে তামা। এতে আরও একটু ঝোল ঝোল দিলেও হয়, তবে আমি একটুখানি গ্রেভিই করেছি। এই যে দেখো ফাইনাল লুক তামার, ভাতের সঙ্গে বেশ ভালো লাগে খেতে। তো তোমরাও একবার বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। যাই হোক, আমার রান্না শেষ, এবারে খাওয়া দাওয়ার পালা। তো সবাইকে
জানাচ্ছি টাটা।